হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, সেই জন্য আমরা আজকে সেরকম কোথাও না গিয়ে রেডি হয়ে চলে এলাম নিউ দীঘা বিচে স্নান করতে। তো এখানে আসতে আমাদের অটো ভাড়া নিয়েছিল 100 টাকা মতন। দেন এখানে নামার পর দেখলাম যা গরম, বাবা গরমে একটুখানি দাঁড়ানো যাচ্ছে না, পুরো মাথার ওপর রোদ। তো এই রোদের মধ্যেও মানুষের স্নান করতে এসছে, প্রচুর মানুষের ভিড় বিচের ধারে দেখলাম। তো আমরা স্নান করার আগেই চলে এলাম একটু গোলা খেতে। গোলার দোকানটা দেখে আমি তো লোভ সামলাতে না পারলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস আমার তো খুবই প্রিয়, তো সেই জন্য আমি গোলা খেতে চলে এসেছিলাম। তো আমাদের তো 4 জনের 4 রকমের গোলা পছন্দ হয়েছিল, তো সেই জন্য আমরা 4 রকমের গোলা বানাতে বলেছিলাম। বাট দাদাটা তো পুরো কনফিউজ হয়ে গিয়ে আমাদেরকে একই টাইপের গোলা বানিয়ে দিয়েছে 4 জনের। ওর মধ্যে সব কিছু মিশিয়ে দিয়েছে, সব ফ্লেভার একটার মধ্যে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, সব ফ্লেভার মিশিয়ে দিয়ে কেমন বানিয়ে দিয়েছে। যাই হোক, জিনিসটা যখন বানিয়ে ফেলেছে তখন তো ওটা নষ্ট করা যায় না, সেই জন্য আমরা নিয়ে নিলাম। বাট ওটা দেখতে যেমন ছিল, খেতে কিন্তু ভালোই ছিল, খেতে অতটাও খারাপ ছিল না। যাই হোক, গোলাটা বানানোর পর আমাকে যখন দিল হাতে, তো আমি ওটাকে নিয়ে একটু ভিডিও বানাবো ভেবেছিলাম। তো আমি সেই জন্য একটু ওটাকে নিয়ে সিনেমেটিক শট করে নিলাম। করে নেওয়ার পর গোলাটা খেলাম, বেশ ভালোই লেগেছিল। তো তারপর আমরা চলে গেলাম বিচের ওখানে, গিয়ে একটু ফটো তুলে নিলাম। যেতে যেতেই তো ফটো তোলার লোক চলে এসেছিল আমাদের ফটো তুলতে। তো ফটো তুলে স্নান টান করে খেতে চলে এলাম। যাই হোক, আমার স্নান করে প্রচুর খিদে পেয়ে যায়, তো স্নান করে এসে আর হোটেলে যাওয়ার মতন টাইম পাইনি বলে ভিজে গায়েই চলে গেছিলাম খেতে। ওই রেস্টুরেন্টটাতে দেখতে পাচ্ছ ভেজ থালি অ্যান্ড মটন থালি নিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল খাবারগুলো, আর খুব খিদে লেগেছিল, অনেকটাই খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, ওখান থেকে আমরা হোটেলে এসে বিকালের দিকে আবার বেরোলাম। তো আমরা গেছিলাম হলো ঢেউ সাগর। তো ওখান থেকে ওল্ড দীঘা থেকে ঢেউ সাগর যেতে লেগেছিল 100-150 টাকা মতন। তো তারপরে আমরা ওখানে গিয়ে 50 টাকায় ফুচকা খেয়েছিলাম। ওটা প্লেটের প্রাইস ছিল 50 টাকা, কিন্তু আনলিমিটেড জল ছিল, অনেক রকমের জল। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কি কি জল আছে। তো ওখানে নিয়ম ছিল, কাপে করে যে জলটা খাবে সেই জলটা কাপের মধ্যে ঢেলে নিয়ে ফুচকার মধ্যে দিয়ে খাবে। তো এখানে গন্ধরাজ লেবু ছিল। তো যেমনটা বললাম, দেখো, আমরা কাপের মধ্যে গন্ধরাজ লেবু জলটা ঢেলে নিয়ে তারপর ফুচকার মধ্যে দিয়ে আমি খেলাম। তো ওখানে যত জল ছিল, যত রকমের, তার মধ্যে আমার গন্ধরাজ লেবু দেওয়া জলটাই বেশি ভালো লেগেছে ফুচকার সাথে। দেখো, এখানে পুদিনা জলও আছে, এখানে পুদিনা জলও দিয়ে আমরা খেলাম। বেশ সবগুলোই অন্য অন্য টেস্ট লেগেছিল, একটু অন্য রকম। বাট আমার তো গন্ধরাজ লেবুটাই বেশি ভালো লেগেছিল, কিন্তু পুদিনাটাও খুব একটা খারাপ ছিল না। তারপর জলজিরা দিয়ে যে জলটা, ওইটা অতটাও ভালো লাগেনি হয়তো পুচকি ওইটা নিল। নেওয়ার পর ও যখন খেলো, তো ওর মুখের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো ওর খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা চলে গেলাম বিচের ধারে। তো এখানে যা হাওয়া, তোমরা শুনতেই পাচ্ছ হাওয়ার আওয়াজ, প্রচুর হাওয়া হচ্ছে এখানে। আর
গেলাম খেতে। নিচের দিকে যে দোকানগুলো বসেছিল ওখানের থেকে আমরা প্রথমে মোমোটা নিয়েছিলাম, কিন্তু মোমোটা যতটা না দেখতে ভালো লেগেছিল খেতে অতটা ভালো ছিল না। তারপরে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, নিয়ে সন্ধেবেলা ওল্ড দীঘায় চলে এসেছিলাম। আমরা মাছ ভাজা খেলাম। ও পুচকি তো চিংড়ি মাছ খাবে বলছিল, আর বোন স্কুইড খাবে। ও তো স্কুইড খায়নি কোনোদিন বললেছিল, সেই জন্য। কিন্তু মাছ ভাজার প্রচুর দাম নিয়ে নিয়েছিল, 450 টাকা খরচা হয়ে গেছিলো। স্কুইডেরই দাম ছিল 350 টাকা। দেন তারপরে এসে হোটেলে আমরা বিরিয়ানি রাতের খাবার হিসেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের জার্নিটা এখানেই শেষ করলাম।